আলাইকুম, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, বরাবরের মতোই ভিডিওটি শুরু করে দিয়েছি। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আজকে সর্বপ্রথম খাওয়া দাওয়ার দিক থেকে শুরু করেছিলাম। তো ওই ভিডিওটুকু হচ্ছে আগের দিনের ছিল, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দেই। মানে বিকেলবেলা আটকে আসবেন আমার জন্য থোপ্পা নিয়ে এসেছিল, তাই। তো যাই হোক, এখানে হচ্ছে এখন রান্নাঘর আর কি ক্লিন করব। তো তাই ভাবলাম যে প্রথমে হচ্ছে এই যে ছোটো ছোটো আমার জারগুলো মশলার, তো সেগুলোই হচ্ছে ক্লিন করে নেই। আর এভাবে যদি সপ্তাহে 2-3 দিন করে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় না যে ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন হয়। তো আমি কিন্তু রান্নাঘরের কাজগুলো সহজ করার জন্য এভাবেই কিন্তু মানে বুদ্ধি করে চলি। বলতে গেলে ওই সপ্তাহে 2 থেকে 3 দিন আমি এভাবে কাপড় ভিজিয়ে, মানে সুতি কাপড়টা ভিজিয়ে সেটাকে একটু সাবান লাগিয়ে ভালো করে এভাবে মুছে নেই, তাহলে খুব সুন্দরভাবে আর কি ক্লিন হয়। তো যাই হোক, ওইদিকে হচ্ছে অফ ক্যামেরায় আর কি রান্নাঘরটা একটু ক্লিনও করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে তরকারি রান্না করব। তো তার জন্য হচ্ছে এখানে হচ্ছে আর কি তরকারিগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে এমনি আর কি সবজি রান্না হবে, মাছ মাংস হবে না। দুপুরবেলা আমরা হচ্ছে বেশিরভাগই নিরামিষে খাই, মাছ মাংস খাই না। তো যাই হোক, এখানে হচ্ছে একটা আর কি ঘন্ট তৈরি করব। মানে এখানে অনেক কিছু সবজি দেওয়া আছে, আর তার সঙ্গে হচ্ছে করলা ভাজি করব। কারণ হাজব্যান্ড হচ্ছে করলা ভাজিটা একটু বেশি পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আর কি। আর হাজব্যান্ড এবং ছেলের পছন্দের খাবার বানাতে আমার বেশ ভালো লাগে। তো আমার কথা তো বাদে দিলাম, কারণ আমি হচ্ছে অনেক কিছু জিনিসে খাই না, তো সেজন্য আমি আমার পছন্দটাকে অতটা গুরুত্ব দিই না। তো হাজব্যান্ড যেহেতু পছন্দ করে করলা ভাজিটা, তো সেই জন্য তার জন্য আর কি করলা ভাজি করব। এবং ওখানে হচ্ছে বেগুন, আলু, পাতাকপি আর হচ্ছে করলা, ভেন্ডি সব কিছু একখানেই কেটে নিয়েছি। তো সেগুলো দিয়েই একটা ঘন্ট করা হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে না ভয়েস দিচ্ছিলাম, আর এই মুহূর্তে শরীরটা এতটা বেশি খারাপ লাগছিল যে কি আর বলবো। তো তারপরও কিছু করার নেই, যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হয়তো সপ্তাহে একদিন মিস হবে, কারণ হচ্ছে প্রতিদিন কন্টিনিউ করতে করতে একটা দিন এমন শরীরটা হয়ে যায় না, কিছু ভালো লাগে না। তো সেটাই আর কি। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাবান্নাও করে নিয়েছি, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই যে করলা ভাজাটা করে নিলাম, আর এখন হচ্ছে ঘন্টটা। তো ওগুলো করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি অফ ক্যামেরায়। আর আজকে আমি তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি। তো বিকেলবেলা একদম আর কি তো চাউমিন বানাচ্ছিলাম, কারণ হচ্ছে হাজব্যান্ড বলেছিল, তার জন্যই হচ্ছে চাউমিন বানাচ্ছি। তো 3 জনে খাবো আর কি। তো একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো 2 দিন রান্না করা হয়ে গিয়েছে, আর একটু ছিল। তো তাই ভাবলাম যে আজকে রান্না করে নিই। আর এইসব জিনিস আমার মনে হয় যে বাইরের থেকে না এনে ঘরেই বানিয়ে খাওয়াটা বেশ ভালো। তো এখানে হচ্ছে পাতাকপি দিয়েছি এবং ডিম দিয়েছি, পেঁয়াজ লঙ্কা এটা তো থাকছেই। তো এখানে চাইলে কিন্তু অনেক কিছুই দেওয়া যায়, তবে হচ্ছে আমি পাতাকপিটা ঘরে ছিল, তাই ভাবলাম যে বেকার আর পয়সা নষ্ট না করে যেটা ঘরে আছে সেটা দিয়েই বানিয়ে নিই। তবে হচ্ছে হ্যাঁ, চাউমিনটা খেতে বেশ ভালো হয়েছে, একদম দোকানের থেকেও বেশি ভালো হয়েছে। দোকানের তুলনা দেব না, কারণ হচ্ছে দোকানের টেস্টটা অন্যরকম হয় আর ঘরের টেস্টটা অন্যরকম। যে কোনো জিনিস ফাস্টফুডের তোমরা ঘরে যেটা বানাবে সেটার টেস্ট কিন্তু দোকানের থেকেও বেশি ভালো হয়। তবে হচ্ছে হ্যাঁ, অনেক মানুষের আছে যে দোকানের ফাস্টফুডের জিনিসের টেস্টটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে রাত্রেবেলা রুটি করব। হাজবেন্ড হচ্ছে মানে রাগ করেছিল, বলছিল যে না তুমি রুটি করবে, আগে বলতে লাগতো তাহলে চিকেন নিয়ে আসতাম। কারণ তার ইচ্ছে হচ্ছে মানে মাংস দিয়ে চিকেন মানে রুটি খেত। আর আমার ইচ্ছে হচ্ছে আজকে কোনো রকমের কোনো মাছ মাংস হবে না, কারণ হচ্ছে দেখো প্রতিদিন মাছ মাংস খেতে গেলে অনেক টাকারও দরকার। আর তার সঙ্গে হচ্ছে আমার মনে হয় যে প্রতিদিন মাছ মাংসটা না খাওয়াটাই ভালো। তো এই যে এখন হচ্ছে দুধ নিয়ে এসেছিলাম, তো দুধ আনতে গিয়ে 1 কেজি দুধ তো পেলাম না, শেষ হয়ে গিয়েছে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য। তো ওইদিকে হচ্ছে আটাটা মেখে আর কি রেখে দিয়েছি, আর দুধটা হচ্ছে গরম করে নেব। আর এই যে এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুর দম করব, আর আলুর দম দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে।
তো এই মশলাটা যে আমি পেস্ট করে নিয়েছি, এটার মধ্যে শুধু শুকনো লঙ্কা এবং রসুন আর তার সঙ্গে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিছি কালো জিরে। এই কয়টা জিনিস দিয়ে আলুর দমটা করে নেব। আর এই আলুর দমটা হচ্ছে পরিপূর্ণভাবে নেপালি স্টাইলে। তো যারা হচ্ছে এইভাবে খেতে চায় একবার হলেও ঘরে করে দেখতে পারো, বেশ ভালো লাগে। সকাল সকাল ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, মনে হয় যেন ঘুমের নেশা কাটছেই না। আর ভয়েস দিতে গিয়ে শরীরটা খুবই যেন খারাপ লাগছিল, জানি না কেন এরকমটা হয়, মানে ইচ্ছে করছিল না। তো আমি হচ্ছে এটার মধ্যে কোনো রকমের ঘরের মশলা ব্যবহার করব না, ম্যাগি মশলা একটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, কারণ এর মধ্যে কোনো রকমের হলুদ ব্যবহার করিনি আমি, তো সেটার জন্যই। আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো আমার আলুর দমটা কিন্তু ওইদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। তো আমরা যেহেতু ময়দার রুটিটা খাই, তো আজকে হচ্ছে সম্পূর্ণ বলতে গেলে আলাদা, আটা এবং ময়দা দুইটাই মিক্স করে এই যে রুটি বানিয়েছি। তো এক এক করে সমস্ত রুটিগুলো আর কি ভেজে নেব আমি, নিয়ে তারপরে হচ্ছে হাজব্যান্ডকে খেতে দেব এবং আমরাও খেয়ে নেব। মানে তিনজনেই, আমাদের ফ্যামিলির মধ্যে 3টা মানুষই তো আছি, তাই না? তো এই যে হটপটে রেখেছিলাম রুটিগুলো, কারণটা হচ্ছে বাইরে রাখলে ঠান্ডা হয়ে যায়, তো সেজন্য। এখন হচ্ছে যেহেতু খাওয়া দাওয়াটা করব, তো সেজন্য আলুর দমটা আর কি ঢেলে নিচ্ছি। আর কালারটা যেরকম এসেছে, খেতেও বেশ খুবই ভালো লেগেছে। তো আমি হচ্ছে এরকম করে আলুর দমটা খেতে বেশি ভালোবাসি, তবে হচ্ছে একটু শুকনো হলে বেশি ভালো হতো। কিন্তু হাজব্যান্ড বললো যেহেতু রুটি দিয়ে খাবো, তাহলে একটুখানি মানে ঝোল ঝোল রেখো, তাহলে বেশ ভালো লাগবে আর কি। তো তার কথা শুনে সেটাই আমাকে করতে হলো। তো এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়ার আগ মুহূর্তে আর কি সমস্ত কিছুই তো রেডি করে নিয়েছি। তো হাজব্যান্ড বলল আচ্ছা তুমি এই কাজটা করে নাও, তারপরেই হচ্ছে খাওয়া দাওয়াটা করি। তো এখানে হচ্ছে মটর ভিজেছি, তার সঙ্গে হচ্ছে ওই যে কালো যে চানাটা হয় সেটা একটুখানি ভিজেছি, কারণ হাজব্যান্ড হচ্ছে সকালবেলা মুখ ধুয়েই সেটা নাকি খাবে। আর আমার জন্য কিশমিশ এবং পানি আর কি, মানে পানির মধ্যে কিশমিশ দিয়ে নিলাম, কারণটা হচ্ছে সকালবেলা কিশমিশের পানিটা খাবো, কারণ শরীরটা আমার বেশি একটা ভালো নেই কয়েকদিন ধরে, তাই ভাবছি যে এই জিনিসটা করি। আর এটাতে খুবই উপকার পাওয়া যায়, আমি আগে খেতাম। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।